ছিল মুক্তিযোদ্ধাদের প্রথম হাসপাতাল। এটাকে মুক্তিযোদ্ধা হাসপাতাল বলা হতো। সেই হাসপাতালটি দীর্ঘদিন ওইখানে থাকে। এরপরে ওইখানে ক্যাপ্টেন আক্তার দায়িত্ব নেয়। আমি তখন ওই হসপিটালটি আমাদের সেক্টর হেডকোয়ার্টার শিফট হয়ে মেলাগড়ে আসে, যে মেলাগড়ের নাম আপনারা সকলে জানেন। তখন আমি মেলাগড়ের মেডিকেল অফিসার দায়িত্ব নেই, চিফ মেডিকেল অফিসার। পরবর্তীতে এই হাসপাতালটি আরও বৃহৎ আকারে করার জন্য মেলাঘর থেকে সোনামুড়ার থেকে এটা মেলাঘরের পাশে দারগা বাগিচায় যায়, তখন তাঁবুতে ছিল। এরপরে তাঁবুর থেকে বিশ্রামগঞ্জ নামক স্থানে এই হাসপাতালটি প্রতিষ্ঠা লাভ করে এটা প্রায় 480 বেডের একটা হাসপাতালে রূপান্তরিত হয়। বাস ও ব্যাড দিয়ে এটা তৈরি করা হয় বাংলাদেশ সরকারের সহযোগিতায়। সেদিন বাংলাদেশ সরকার 50 লাখ টাকা 50,000 টাকা সহযোগিতা ছিল। আমরা বাস ও ব্যাড থেকে এগুলি কিনতে হতো না, খালি কেটে নিয়ে আসা। এই হসপিটালটি তৈরি করা হয়। এই হসপিটাল তৈরি হওয়ার পর আবার প্রয়োজন হলো, কোনো সার্জন নাই, কেউ নেই, ডাক্তার নাজিমের। তাই ডাক্তার নাজিম সেই হসপিটাল সার্জিক্যাল ওয়ার্ডের দায়িত্বে চলে যায়। এটা ছিল অগাস্ট মাস। অগাস্ট মাসে হাসপাতালটি চালু হয়। সেপ্টেম্বর মাসে ওইখানে আর্মির একজন ক্যাপ্টেন সেতারা জয়েন করে কমান্ডিং অফিসার হিসাবে, যেহেতু উনি আর্মি ছিলেন, অতএব ওনাকে কমান্ডিং হিসেবে। এরপর ওই হাসপাতালে একমাত্র সার্জন আমি ছিলাম। দিন রাত 24 ঘন্টা আহত মুক্তিযোদ্ধা সহায়তা করলাম। তখন ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাথে এরা অগাস্টে আসে। ডক্টর আমাদের এই জাফরুল্লাহর সাথে আসছে ডক্টর এম এ মবিন। উনি ইংল্যান্ড থেকে আসে, উনি আমার কনসালটেন্ট হয়। উনি ছিলেন অর্থোপেডিক সার্জন। তো উনি কনসালটেন্ট, আমি সার্জিক্যাল ওয়ার্ড দায়িত্বে, এবং ক্যাপ্টেন স্যাপার আমার কমান্ডিং অফিসার। অক্টোবরে আমি গিয়ে আর্মিতে ঢুকি। আই বিকেম দ্য লেফটেন্যান্ট ডক্টর নাজিম। তখন আমাকে সেকেন্ড ইন কমান্ড অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। এই যুদ্ধটি শেষ হয়ে যায়। যুদ্ধ শেষ হওয়ার পর 16ই ডিসেম্বরে প্রথম ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমার এখানে যায়। কোন দিন যায়? যেদিন নাকি জেনারেল ওসমানী এবং আমাদের জেনারেল ওসমানী এবং কর্নেল রবকে নিয়ে উনি সিলেট যেতেছিলেন হেলিকপ্টারে তখন জেনারেল ওসমানীর সাথে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ছিলেন, এবং ওনার এডিসি শেখ কামাল ছিলেন। সেদিন উনি আহত হয়, নিচের থেকে গুলি হয়। গুলিটা আমাদের কর্নেল লবের পা ভেদ করে চলে যায়, কিন্তু কোনো হাড্ডি ভাঙে নেই। তখন কিন্তু ইয়াটা ফ্লুইড ফুয়েল ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়, সমস্ত তেল পড়ে যায়। তখন গ্রামেরা নেমে যায়। ওইখান থেকে ইন্ডিয়ান আর্মি উদ্ধার করে আমাদের বিশ্রামগঞ্জ হসপিটাল তাদেরকে নিয়ে আসে। ইন্ডিয়ান আর্মির লোকেরা আইসা আমরা ব্যান্ডেজ করে দিলাম, ওনাদেরকে নিয়ে গেলো, সবাই চলে গেলো, কিন্তু সেই দিন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী রয়ে গেল। জাফরুল্লাহ চৌধুরী রয়ে গেল আমার এখানে। উনি 4-5 দিন ছিলেন। উনি রয়ে গেলে উনি বললেন যে নাজিম এখন কী করবা? আমি বললাম আমার তো এখন যুদ্ধ শেষ, আমি দেশের থেকে আসি, দেশে ফিরে যাবো। গিয়ে আমি আর্মিতে অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর্মিতে কন্টিনিউ করবো কিনা জানি না, তবে আমি আর দেশে ফিরে যাবো। তখন উনি বললো আমি দেশ যেতে চাই না, আমি ইংল্যান্ড থেকে আসছি, যেতে চাই না, আমি বাংলাদেশে থাকতে চাই। তাই কী করো, আমি একটা এক্সপেরিমেন্টাল হেলথ প্রজেক্ট করতে চাই। ভালো করে তখন আমাকে বললো তুমি কি আমার লোকে 6 মাস থাকতে পারো? আমি বললাম আমি সারা জীবনেই থাকবো, আমি বাংলাদেশে, আমি বিদেশের বিভিন্ন ডাক্তার। তখন এই কন্ডিশন